নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকের ভিডিও রিকোয়েস্টের ভিডিও, অর্থাৎ K3 অ্যাপ্লিকেশন কিভাবে করা হবে। প্রত্যেক ফিমেল ক্যান্ডিডেট যারা গ্র্যাজুয়েশন পাস করার পর MA কোর্সে ভর্তি হয়েছেন প্রত্যেকেই কিন্তু K3 অ্যাপ্লিকেশন করতে পারবেন। K3 অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু 60% প্রয়োজন নেই, আপনারা 45 বা 43% নাম্বার হলে আপনারা K3 অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং রিনিউয়ালও এই পার্সেন্টেজ পেলেই করতে পারবেন। তো K3 অ্যাপ্লিকেশন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, এটা কিন্তু অনেকে বলছে নয়। তো আসল K3 অ্যাপ্লিকেশন কোথা থেকে সম্ভব বা কীভাবেই বা হবে? আপনার যে অ্যাপ্লিকেশনটা প্রোভাইড হবে সেটা কিন্তু K3 হিসেবেই আপনার মোবাইলে মেসেজ আসবে, যেটা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাছাড়া যখন আপনার অ্যাপ্লিকেশন নম্বরটা প্রোভাইড করা হবে তাতেও কিন্তু কে বলে কথাটা উল্লেখ থাকবে। তো আজকে এই সম্পূর্ণ প্রসেসটা যে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, K3 বিশেষ করে যারা MA কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্যই এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। দেখুন আজকে যে বিষয় নিয়ে ভিডিও, অর্থাৎ K3 অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে, সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে যাই, সেখান থেকেই আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন, আমরা যেহেতু K3 অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব, আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে sbmcm.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনারা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন, যেখান থেকে স্বামী বিবেকানন্দ সমস্ত ট্রেডে রেজিস্ট্রেশন চলছে, সেটা স্কুল বা কলেজ যেখানেই পড়াশোনা করুন না কেন। নন টপারে চয়েস করবেন, যদি টপ 10-এর মধ্যে বোর্ডের হয়ে থাকে তাহলেই টপার অপশান আসে। তো এখানে নন টপার প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরেই আসবে সম্পূর্ণ ডিটেলস এবং প্রথমেই দেখতে পাচ্ছেন শুরুর ডেট, কিন্তু কোনো ক্লোজিং ডেট নেই, অর্থাৎ বেশ কয়েক মাস এটা কিন্তু চলবে। আমরাও জানি যে 8 থেকে 9 মাস কিন্তু থাকে। যাই হোক, আপনারা এই মুহূর্তে রিনিউয়াল করতে পারবেন, ফ্রেশ করতে পারবেন, K3 অ্যাপ্লিকেশন করতে পারবেন। K3 বলতে কন্যাশ্রী 3। তো কী কী লাগবে চলুন সরাসরি দেখে নিই। আমরা ডিক্লারেশনে ক্লিক করে প্রসিড টু রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। আপনারা যে K3-র ক্ষেত্রে অবশ্যই তাকে MA কোর্সে ভর্তি হতে হবে, গ্র্যাজুয়েশন পাস করতে হবে। তো সেজন্য K3-র আলাদা করে অপশান দেওয়া রয়েছে। তাছাড়া কলেজ ডিগ্রির ক্ষেত্রেও এই অপশানটা অ্যাপ্লাই করেই যারা কলেজে পড়ছেন তাদের জন্য এখান থেকেই ফর্ম ফিল আপ হয়ে থাকে। ফর্ম ফিল আপ পদ্ধতি একই। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সম্পূর্ণ ডিটেলসটা আসবে। লাস্ট ক্লাস পাস অর্থাৎ BA BSc BCom সেটা কিন্তু আপনাদেরকে চয়েস করতে হবে। এখানে মার্কস অটো ক্যালকুলেটে নেওয়া হবে না, আপনাকে আলাদা করে মার্কসটা ভালোভাবে ইনপুট করতে হবে এবং সঠিকভাবে। তারপর গ্র্যাজুয়েশন কোন বোর্ড থেকে করেছেন সেটা এখানে লিখে সার্চ করতে পারেন। ইউনিভার্সিটি বোর্ড সেটা চয়েস করার পর ইয়ার অফ কোয়ালিফাইং, কত সালে আপনি কোয়ালিফাই হয়েছেন গ্র্যাজুয়েশন। অনেকে ইয়ার গ্যাপ ব্যবহার করতে পারেন, 2 বছর পর্যন্ত ইয়ার গ্যাপ আপনারা আবেদন করতে পারবেন। তার সঠিক প্রমাণ দিতে হবে। ইয়ার গ্যাপ সম্বন্ধে যদি না জানেন কি ডকুমেন্টস লাগবে, হয়তো আপনি 1 বছর কোথাও ভর্তি হননি কিন্তু আবার পুনরায় পড়তে চাইছেন, তখন আপনি কিন্তু এই স্কলারশিপ পাবেন। সেক্ষেত্রে আপনাকে ইয়ার গ্যাপ অপশানে গিয়ে ইয়ার গ্যাপের রিজন দেখিয়ে তার সার্টিফিকেট আপলোড করতে হবে। সে বিষয়ে আলাদা ভিডিও দেওয়া রয়েছে, সেটা দেখে নিন। আমরা যেহেতু 24-এর ক্যান্ডিডেটের করছি, সরাসরি 24 অর্থাৎ যে সাল রানিং সে সালেই ক্লিক করছি, সেজন্য আমাকে কোনো অপশান এখানে দেখাচ্ছে না। রোল নাম্বার দেখুন, এখানে আপনার যদি গ্র্যাজুয়েশন দিচ্ছেন, যদি সেমিস্টারে হয়ে থাকে 6 সেমিস্টারের লাস্ট যে মার্কশিট প্রোভাইড করা হয়েছে তার যে রোল নাম্বার সেটা এখানে ইনপুট করবেন। তারপরে রয়েছে মাধ্যমিকের ডিটেলস। এখানে কিন্তু এইচএস নেই। অনেকে বলে এইচএস কেন নেই, মাধ্যমিক কেন। সেক্ষেত্রে বলি মাধ্যমিকটা প্রত্যেক জায়গায় লাগবে। আপনার মাধ্যমিক কত সালে সেটা কিন্তু এখানে উল্লেখ করে তার রোল নাম্বার প্রোভাইড করবেন এই সাইডে। এবং টোটাল মার্কস এটা কিন্তু মাধ্যমিকের নয়, টোটাল মার্কস অবডেন্ট এগুলো সম্পূর্ণ আপনার গ্র্যাজুয়েশনে যা পেয়েছেন সেটা এখানে সঠিকভাবে ইনপুট করবেন। নিচের দিকে প্রেজেন্ট কোর্স স্টাডি, বর্তমানে কি কোর্স করছেন, কোথা থেকে, প্রথমে ডিস্ট্রিক্টটা চয়েস করবেন, তারপর ইনস্টিটিউটের নাম লিখবেন, তারপর তার ইউনিভার্সিটির নাম। এখানে যে ঘরগুলো স্টার রয়েছে সেগুলো ম্যান্ডেটারি, যেমন বাংলা শিক্ষা আইডি অর্থাৎ স্কুল থেকে যে TC আইডিটা হয়ে থাকে ট্রান্সফার সার্টিফিকেটে, সেই আইডিটা আবার স্কুল সার্টিফিকেট বা কলেজ থেকে যে সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে সেটা যদি বাংলা শিক্ষা পোর্টাল থেকে হয়ে থাকে তাতে একটা নম্বর রয়েছে, সেটা লিখবেন। যদি না থাকে দেবার প্রয়োজন নেই, এখানে পেনি দেওয়া রয়েছে। কনফিউজ হয়ে কোনো কিছু নাম্বার দিবেন না।
তার নিচে রয়েছে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম, তারপর অ্যাজ পার আধার কার্ডে যা নাম রয়েছে। যদিও আমি বলবো যদি আলাদা হয়ে থাকে এখনই আধার কার্ড কারেকশন করে নিন, কারণ ট্যাব দুর্নীতির জন্য দেখেছেন বলা হয়েছে যে আধার অথেন্টিকেটের মাধ্যমেই টাকা পাঠানো হবে, অর্থাৎ আধারটাকে আপনার সঠিক হতে হবে। তারপর মোবাইল নম্বর, ইমেল আইডি, সেক্স মেল ফিমেল সেটা চয়েস করার পর রিলিজন কী রয়েছে সেটা এখানে ড্রপডাউন থেকে চয়েস করবেন। রেশন কার্ড অবশ্যই এখানে নো করে দিচ্ছে অনেকেই, কারণ কি রেশন কার্ডটা হয়তো আনা নেই, কিন্তু আমি বলবো অবশ্যই ইয়েস করবেন, কারণ প্রত্যেকেই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, প্রত্যেকেরই রেশন কার্ড কম বেশি হয়েছে, হয়তো ভুল রয়েছে সেটা সঙ্গে সঙ্গে কারেকশন করা সম্ভব, কিন্তু আপনাকে এখানে রেশন কার্ডটা ইয়েস করে রেশন কার্ড নম্বরটা লিখবেন, পাসওয়ার্ড অ্যালফানিউমেরিক লিখে আপনি এখানে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে দুবার লিখবেন এবং নিচের দিকে রেজিস্টারে অপশানে ক্লিক করুন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ওটিপি আসবে, অর্থাৎ আপনি যে মোবাইলটা প্রোভাইড করেছেন তাতে ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার সাথে সাথে আপনাকে জানানো হবে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলভাবে সম্পন্ন হয়েছে এবং একটা অ্যাপ্লিকেশন নম্বর প্রোভাইড করেছে, যেটা আপনার মোবাইলেও মেসেজ আসবে। আপনাকে ডাউনলোড করে নিতে হবে এই স্লিপটা এবং এই কপিটা আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে পরবর্তীতে যখন রিনিউয়াল করবেন তার জন্য। তাছাড়া এটা কোথাও জমা দিতে হয় না। যাই হোক, এইটা আমি কপি করে নিয়েছি এবং আমি আবার পুনরায় যেহেতু অ্যাপ্লিকেশনটা সম্পন্ন করব, অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে ক্লিক করছি। ক্লিক করে অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করছি। লগ ইন করার সাথে সাথে আপনার সামনে এইরকম ড্যাশবোর্ডটা ওপেন হবে, যেখানে সম্পূর্ণ তথ্য এভাবে, অর্থাৎ আপনাকে সম্পূর্ণ করতে হবে। শুধুমাত্র রেজিস্ট্রেশন পার্টটা ডান দেখাচ্ছে, বাকি সমস্ত পার্ট বাকি রয়েছে। তো সেজন্য আপনি এখানে এডিট প্রোফাইল বা উপরে অ্যাপ্লিকেশন ডিটেলসে গিয়েও এডিট কন্যাশ্রী অ্যাপ্লিকেশনে ক্লিক করতে পারেন। তো যেহেতু আমরা এটা কন্যাশ্রী আবেদন করছি, দেখুন অটোমেটিক যেহেতু এটা ফিমেল ক্যান্ডিডেট, এটা কন্যাশ্রী অপশান কিন্তু চলে এসেছে। তো এই বিষয়টা ভালো করে লক্ষ্য করুন, স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ আমি আবেদন করছি, এর মধ্যেই কিন্তু অপশান K3 অর্থাৎ কন্যাশ্রী অ্যাপ্লিকেশন। সেজন্য যেখানে এডিট অ্যাপ্লিকেশন লেখা থাকে এখানে কিন্তু এডিট কন্যাশ্রী অ্যাপ্লিকেশন লেখা রয়েছে, যেহেতু এটা ফিমেল ক্যান্ডিডেটের আমরা কাজ করছি। তো এটা যদি মেল ক্যান্ডিডেট MA পড়ছে তখন কিন্তু এডিট অ্যাপ্লিকেশন লেখা থাকবে, সেক্ষেত্রে K3 হবে না। তো যেহেতু আমরা কন্যাশ্রী করছি সেজন্য এডিট কন্যাশ্রী অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। প্রথমে আপনি যা ফিল করে এসেছেন সম্পূর্ণ দেখতে পাবেন। নিচের দিকে দেখুন ফটোগ্রাফি আর সিগনেচার আপলোড করার কথা বলেছে, নির্দিষ্ট ফরম্যাট এবং মাপে, যেগুলো আগের থেকে স্ক্যান করে রাখুন এবং সেটাকে আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করুন। সেভ করার সাথে সাথে এরকম এরর মেসেজ আছে, কিছুদিন ওয়েট করুন, যেহেতু এখনও সার্ভার সেভাবে ক্লিয়ার হয়নি, আমরা বারবারই আলোচনা করছি, তো আপনাদেরকে ওয়েট করতে হবে। তো যাই হোক, রেজিস্ট্রেশন পার্টটা বুঝতে পারলেন যে কিভাবে করবেন K3-র ক্ষেত্রে। শুধুমাত্র অনেকেই দাবি করছেন যে বিকাশ ভবনে হবে না বা SBMCM যে ওয়েবসাইট তাতে হবে না, আপনাদেরকে অন্য ওয়েবসাইটে যেতে হবে, সেটা সম্পূর্ণ ভুল। আপনারা একই পদ্ধতি অনুসরণ করে কাজ করবেন, অথচ K3 অ্যাপ্লিকেশন সাবমিট হবে। দেখুন সর্বলাস্টে দেখতে পেলেন সার্ভার এরর এসেছে, অর্থাৎ এরপরে আপনার এই সমস্ত ডিটেলস, বাবার নাম, গ্রাম, ঠিকানা, এই সমস্ত ডিটেলস ইনপুট করার পর আপনাকে ডকুমেন্টস আপলোড করতে বলা হবে। ডকুমেন্টস আপলোডে প্রথমেই জানিয়েছি যে ইনকাম সার্টিফিকেট প্রয়োজন নেই K3 অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো কমপ্লিট করতে পারিনি এই কারণেই শুধুমাত্র সার্ভারের সমস্যা। আপনারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেও এই বিষয়টা জানতে পারেন। শুধু যে K3-র জন্য সার্ভারের সমস্যা তাই নয়, অনেক অ্যাপ্লিকেশন যারা মাধ্যমিক বা যারা গ্র্যাজুয়েশন কোর্সের জন্য এই ওয়েবসাইট থেকে স্কলারশিপ আবেদন করছেন তাদেরও ডকুমেন্টস আপলোডে প্রবলেম হচ্ছে। তো যাই হোক, পরবর্তীতে এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে, 10-12 দিন বা 1 মাসের মধ্যে এই সমস্যাটা কাটিয়ে উঠবে, তখন আপনারা সুন্দরভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। তখন আমরা সম্পূর্ণ পদ্ধতি একটা নিয়ে আসবো। তো আজকে এই ভিডিওটা ছোট্ট ইনফরমেশন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা বুঝতে পারলেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করুন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।